জামাত। বিএনপি। দাড়িপাল্লা। বিএনপি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা। বিএনপি। দুদিন পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কে কাকে ভোট দিবে এরকম আমরা 30টি র্যান্ডমলি মানুষকে জিজ্ঞেস করব। জেনে নেওয়া যাক তারা কি বলে এবং কাকে ভোট দেয়। 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি এই নির্বাচনে কাকে ভোট দেবেন? আমরা তো ভাই বিএনপি। বিএনপিকে ভোট দেবেন? আমি আমার মানে সব দিক বিবেচনা দাঁড়িপাল্লাই হচ্ছে আমার এখন পছন্দের জায়গায় আছে আর কি। আমি ভোট দেবো হাত পাকা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনকে ভোট দিলে সে একজন সৎ নেতা, সে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। আগে তো আমরা অনেক দেখছি, অনেক নেতা দেখছি, অনেক এমপি দেখছি, এলাকার কোনো উন্নয়ন হয় না। সে একজন ভালো লোক, তাকে আমরা ভোট দেবো হাত পাকা। প্রথম ভোট জামাত। আমার এখন যারা দল আছে কাউকে পছন্দ হয় না। কি পছন্দ হয় না? আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব ধানের শীষ। ধানের শীষ আমার প্রথম, আমার মন থেকে ইচ্ছা যে আমি ধানের শীষে প্রথম ভোটটা দিব, কারণ এই পর্যন্ত আমি কোনো ভোট দিই ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এবার জামাত আইলে আসি ভালো হয়। জামাতের একবার সুযোগ দেওয়াটা দরকার। জামাতকে সুযোগ দেওয়াটা দরকার একবার। দাড়িপাল্লা। আমি অবশ্যই জামাতকে, কারণ দাড়িপাল্লা হচ্ছে ন্যায়ের প্রতীক। আর সন্ত্রাস, চাঁদাবাজ এদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য অবশ্যই দাড়িপাল্লা, এটা সবাই দেবে, আর শুধু আমি একা না। ইসলামিক দল জামাত ইসলামের সমর্থনটা বেশি। যারা শরিয়া আইন মানে তারাই ক্ষমতায় আসুক। যা ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতায় আসুক। অনেকে বলতেছে পরিবর্তন, জামাত চাই, অনেকেই এই বক্তা বলতেছে। বিএনপি। হয়তো বিএনপি ওয়ালারা হয়তো কিছুটা আগে থাকবো, জামায়াত কিছুটা পিছিয়ে থাকবে। এর দূরে তখন তার আমলিক আর জাতীয় পার্টি নাই দেয় মাঠের মধ্যে। পাবে তো বোঝা যায় বিএনপি এবার, কারণ এদের তো আগের পুরানো ভোটারও আছে, আবার নতুন কিছু ভোট পাইব না। আমার কাছে রাস্তাঘাটে যেভাবে দেখতেছি আর কি, আপনার জামাতের দিকে একটু বেশি আর কি সাপোর্টটা দেখতেছে। বিএনপি তো ভালো জায়গাতে আছে। বিএনপি আফগানে। আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ধানের শীষের প্রচারণাটা অনেক বেশি। আর যেহেতু পুরাতন একটি দল, সেই ক্ষেত্রে ধানের শীষ আমার মনে হয় মোটামুটি তাদের অবস্থান ভালো। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা। 300 সিটই প্রার্থী দিছে তারা। আমি তো ইনশাল্লাহ আশা করি 300 সিটের মধ্যে তারা 300 সিটই পাবে। এই দিক তো বিএনপি দেখতেছে বেশি। ধানের শীষের বেশি দেখছি, বিপুল ভোটে জয় হবে আমার বিশ্বাস। দাড়িপাল্লার জনসমাজ অনেক বেশি এবং জনবল অনেক বেশি। ধানের শীষ সমর্থক বেশি দেখা যাচ্ছে। আমি ধানের শীষকেই প্রাধান্য দিব বেশি আমার পক্ষ থেকে। জামাত ইসলামের ভোট আমি মনে করি যে ভালো কিছু আশা করা যায়, এটা আমার ব্যক্তিগত মতামত। বিএনপি আগানো, এটা সব জায়গায় দেখতেছি, এখানেও ওই একই অবস্থান আছে। বিএনপি এবং 10 দল এরা দুইজন পাশাপাশি থাকবে আর কি। কারণ কে যে আগে যায় এটা বলতে পারি না। এই বিএনপি এবং 10 দল আছে না, ঐক্য, এই দুইটার মধ্যে যে যায় এটা বলতে পারি না যে এটা। আমার কাছে মনে হচ্ছে যে আমি ধানের শীষের দাড়িপাল্লার প্রচারণা বেশি দেখছি, কিন্তু তুলনামূলক ধানের শীষের লোকজন পক্ষে এবং তারিখের বর্তমান বিভিন্ন বক্তৃতার মাধ্যমে যে সুন্দর উপস্থাপন করছেন, মানুষ দেখলাম যে বিএনপির পক্ষেই অবস্থান এবং ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করার পক্ষে। যেদিকে যায় এদিকে জামাত, জামাত আর জামাত। এবার অন্য দল কোনো বাড়ি কুলাইব না। বিএনপি থেকে আপনার রেদওয়ান সাহেব আছে, আমাদের ওই থেকে আপনার ভালো সাপোর্ট আছে। রেদওয়ান সাহেব হয়তো উনি সাপোর্ট পাবে আর কি। আমি মনে করি আমাদের এখানে এগিয়ে আছে আপনার জামাত ইসলাম, দাড়িপাল্লা। ঢাকা 5 আসনে কোন দলের প্রচারণা বেশি দেখছেন বা সমর্থন? বিএনপি। মানুষ বিএনপিকে ভোট দিচ্ছে। হ্যাঁ, দাড়িপাল্লার একটু শক্তি পেশার শেষ শক্তি আছে একটু বেশি এদিকে। এবার জামাতের সারা জায়গা জয় জোয়ার। আর এই জামাত যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ সাধারণ মানুষের উপকার হবে। এরা কোনো দুর্নীতি, চাঁদাবাজ এদের কোনো প্রশ্রয় দেবে না। এরা সঠিকভাবে দেশ পরিচালনা করবে। আমরা সবাই জামাতের পক্ষে এবং জামাতকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করব। আগামী দিনের সরকার হবে বাংলাদেশ জামাত ইসলামের সরকার। প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমানের। জামাত ইসলাম আসলে আমাদের ভালো হয়। জামাত ইসলামকে কেন চাচ্ছেন? এই দেশে ধরেন সব কিছু এই যে পর্যায়ক্রমে থাকবে, শান্তি থাকবো এবং দুর্নীতি থাকবো না, চাঁদাবাজি থাকবো না, এই সুন্দরভাবে চলতে পারবো, পর্দা শিল্পে করতে পারবো। এই জন্যে জামাতের চাইতে আছে। এই দর্শক, এই ছিল আজকের জরিপ। এখন দেখার পালা ভোটের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়। সাথে আছে আমি শামীম হাসান।